স্বাগত অনারওয়ার 2 নম্বর গেটের সরাসরি যুক্ত হয়ে আই হোসাইন আব্বাস দর্শকেরা যে অনারে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ দেখা বলে এসে যে বিএসসি যারা ইঞ্জিনিয়ার আছে তারা 3 দফা দাবি দিয়ে আজিয়ার এই সমাবেশ এবং বিক্ষোভ মিছিল গড়ের এবং আর আসলে কি তারার 3 দফা কি দাবি আছে আর একটু তারা তুন জানি বলে সাইম এবং আর ইতিমধ্যে দেখি 2 নম্বর গেট এলাকার মধ্যে তারা বেগুনে বিক্ষোভ মিছিল গড়িয়ে এই মুহূর্তে তারা 2 নম্বর গেটের যে মোড় আছে মোড়ের মধ্যে আইয়ের অবস্থান করে আর একজন একটু হতা হইম ভাইয়া একটু একটু আপনাদের মোড় আছে ডিপ্লোমাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোল্ডাররাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং এই গ্রেডে অন্য কোনো প্রমোশনাল কোটা থাকতে পারবে না এবং এই নামে সমমান পদে কোনো প্রকার কোটা নামধারী কোনো পদ সৃষ্টি করেও এখানে কোনো ডিপ্লোমাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। আমাদের 2 নম্বর দফা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা 10ম গ্রেড বাট এই গ্রেডে এই সমমান যে অন্যান্য যে টেকনিক্যাল পদ আছে এখানে ডিপ্লোমাধারী এবং বিএসসি ডিগ্রিধারী উভয়কেই সমান সুযোগ দিতে হবে। এবং আমাদের 3 নম্বর দাবিটা হলো যে ইঞ্জিনিয়ার পদবি শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যারা হোল্ড করতে শুধুমাত্র তারাই এটা ব্যবহার করতে পারবে, অন্যান্য যদি কেউ ব্যবহার করে থাকে কোনো টেকনিশিয়ান তো তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা যে বিভিন্ন দফা দাবি লইয়ে যে 2 নম্বর গেটের যেই মোড় আছে এই মোড়ের মধ্যে অবস্থান করিয়ে তারার এইসব দাবি বেগিন জানাই আর ইতিমধ্যে একজনে সে তারার দাবি কি আছে বেগিন জানাইল আর একজনের বক্তব্য রাখার সরাসরি আর তার হাতে যে তাদের যে 3 দফা বা দাবি বাস্তবায়নের যে আন্দোলনের তারার যে দাবি তুলে ধরে আর সরাসরি তার হাতে বক্তব্য প্রকাশ করতে হবে এবং উপসহকারী প্রকৌশলী পদে সকল বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত করতে হবে। নিয়োগ হয় তারা যদি যোগদান করে এবং ওই একই বছরে ক্যালেন্ডার ইয়ারে যদি অন্য কোনো ডিপ্লোমাধারী যারা স্যার বলে এতদিন আন্ডারে কাজ করে বিএসসি ইঞ্জিনিয়ার আন্ডারে কাজ করেছে ওই বছরের ডিসেম্বরে তারা যদি নিয়োগ হয় তবে দেখা যাচ্ছে যে তারাও সরকার তাদেরকে সিনিয়রিটি প্রদান করেছে। এই সিনিয়রিটির মাধ্যমে ওই ডিপ্লোমাধারীরা বিএসসি ইঞ্জিনিয়ারের সিনিয়র হয়ে গেছে এমনকি সামনে সমস্ত প্রমোশন শুধুমাত্র তারাই প্রমোশন পাবে। এর থেকে বড় অনিয়ম আর কি হইতে পারে? যে লোকটা আপনাকে এতদিন স্যার বলে রাখছে তাকেই এখন আপনার স্যার বলতে হবে, সামনে সমস্ত প্রমোশন শুধুমাত্র সেই পাবে। এর থেকে বড় অনিয়ম আর বড় রকমের অবিচার আর হইতে পারে না। আমরা সরকারের কাছে অবিলম্বে আমি সরকারের কাছে দাবি রাখছি অবিলম্বে এসব অবৈধ এবং অনিয়ম আপনার অবিলম্বে এগুলো থেকে অপসারণ করেন যত সারা বাংলাদেশের সমস্ত প্রকৌশলীরা এক চরম আন্দোলনের ডাক দিবে এগুলো আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছি। তারই আজকের সমাবেশ আমরা আমাদের যেই বিভিন্ন বৈষম্যের শিকার হয়েছি তারই রাগ এবং ক্ষোভের বহিঃপ্রকাশ। এই জুলাই মাসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 বছর পূর্তি হচ্ছে। আমরা গণ অভ্যুত্থানের বিপ্লবের যে সুযোগ সুবিধা সেটা নিয়ে সকলেই ব্যস্ত, সকলেই উৎফুল্লিত, কিন্তু আমাদের যেই প্রকৌশল খাতের যেই বৈষম্যগুলো রয়েছে, যেই কোটা প্রথা রয়েছে সেইগুলো কি এখনো শেষ হয়েছে? আপনারা শুনেছেন আমাদের যেই 3 দফার মধ্যে আমাদের যেই গুরুত্বপূর্ণ যে দাবিটি রয়েছে সেটা হচ্ছে যে প্রমোশনের মাধ্যমে যেই ভ্যাকেন্সিগুলো ব্লক করা হচ্ছে এইটার একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে শোনাতে চাই। আমরা 35টি প্রতিষ্ঠানের ডেটা নিয়ে আপনাদের সামনে এখানে একটি সামারি দিচ্ছি। অনেকগুলো প্রতিষ্ঠানের 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে 100% প্রমোশনের মাধ্যমে
নবম গ্রেডের পোস্ট দখল করা হচ্ছে। আমি কয়েকটি প্রতিষ্ঠানের নাম এখানে উল্লেখ করতে চাই। জুলাই মাসে দেশের সমমান বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দাবি করি এই দাবি তারা 3 দফা বাস্তবায়নে আজ যে তারা বিক্ষোভ মিছিল পরবর্তী 2 নম্বর গেট এলাকার মধ্যে আয়ের তারা বেগুনে এই যে সমাবেশ গড়ের তারা বিভিন্ন বক্তব্য রাখেন এবং এই সমাবেশও তারা 3 দাবি রেখে ওগুলি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা প্রথম গ্রেড আছে তারার পদর নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে অন করব এবং হনপ্রকার প্রমোশন নইব। তারা দ্বিতীয় দাবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 10ম গ্রেড পদলাই ব্যাক ধরনের ডিপ্লোমা কোটা বাদ দিয়ে ব্যাক ইঞ্জিনিয়ার অললাই উন্মুক্ত গরম করব এবং বিএসসি ডিগ্রি ছাড়া হন ইঞ্জিনিয়ার যাতে পদবী লন্য পারে এরকম তারা 3 দাবি দিয়ে এই 3 দাবি দিয়ে তারা আজি 2 নম্বর গেট এলাকার মধ্যে তারা বিক্ষোভ মিছিল করি এবং বিক্ষোভ মিছিল পরবর্তী তারা সমাবেশ গড়িয়ে তারা জানান দিতে স্যার তারা যে 3 দফা দাবি আছে এই 3 দফা দাবি খুব দ্রুত বাস্তবায়ন করি বললাই। দর্শক আর হাসিল সর্বশেষ সংবাদ, পরবর্তী সংবাদ সাইবুল্লাহ RRC প্লাসের ওয়ারে থাকুন।